নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি এগ ফ্রাইড রাইস। আপনারা এটা ভাত ভাজাও বলতে পারেন। কম বেশি আমরা সবাই করে থাকি, তবে আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা সুন্দর গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সাদা তেল। তেলটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমার বাড়ি ছিল, তার জন্যই দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে কোনো ব্যাপার না, না দিলেও এই রেসিপিটা ভালো হয়। তারপরে এখানে আমি হাফ টিস্পুন মতো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চিংড়ি মাছটাকে হালকা ভেজে নেব আমি। দেখুন চিংড়ি মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের সাথে আমি আরও 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজটা দেখুন হালকা ভাজা হয়ে এসছে। আর এখানে আমি 2 থেকে 3টে রসুনের কোয়া এইভাবে একটুখানি কুচি করে কেটে নিয়েছি। তারপরে ওটাও দিয়ে দিলাম। ওটাকেও একটু হালকা ভেজে নিচ্ছি। তারপরে এখানে একটা কাঁচা লঙ্কা এভাবে ঝিরি করে কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আর 1 ইঞ্চি মতন আদা একটু আমি গ্রেট করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটু হালকা ভেজে নেব। দেখুন, আর এটাকে একদম কড়া করে ভেজে নিতে হবে না, হালকা ভাজলেই হয়ে যাবে। তারপরে এখানে আমি 2টো ডিম এভাবে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছিলাম, ওই ডিম 2টো দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে এখানে হাফ টিস্পুন মতো নুনটা দিয়ে ডিমটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওই পেঁয়াজ রসুন আদা সব কিছুর সঙ্গেই মিশিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা সুন্দর এখন ভুজিয়া টাইপ করে নিয়েছি। দেখুন নাড়াচাড়া করে ডিমটাকে হালকা আমি ফ্রাই করে নিচ্ছি। ডিমটা দেখুন হালকা ফ্রাই হয়ে গেছে। ডিমটা কোনোভাবেই কড়া করে ভেজে নেওয়া যাবে না, তাহলে খুব শক্ত হয়ে যাবে। এবার ডিমটা আমি অন্য প্লেটে আর তুলছি না। এবার সিম করে এখানে আমি 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন ঘি। ঘিটা আপনারা স্কিপ করতে পারেন, চাইলে সাদা তেলেই পুরো রান্নাটা করে নিতে পারেন। দেখুন তেল আর ঘিটা হালকা গরম হয়ে এসছে। এবার এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ। এবার সব কিছুকে নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি ভাত ভাজা করব বা ফ্রাইড রাইস করব, তার জন্য তো ভাত তো লাগবেই। সেই ভাতটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। দেখুন ভাতটা এখন দিয়ে দিচ্ছি। ভাতটা কিন্তু আমার পুরোপুরি দেওয়া হয়ে গেল। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন যে ডিমের ভুজিয়াগুলো করে রেখেছিলাম ওগুলোর সঙ্গে একটু ভাতটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতন নুন। আর দিয়ে দেবো এখানে 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। আর দিচ্ছি এখানে 2টো এভাবে চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহারটাই করছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহারও করতে পারেন। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। এরপরে স্প্যাচুলারটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন নুন আর হলুদটাকে ভাতের সঙ্গে এভাবে করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছটা ওটাও দিয়ে দিলাম। আমি আবারও বলছি চিংড়ি মাছটা পুরোপুরি অপশনাল, আপনাদের যদি হাতের কাছে না থাকে তাহলে এটা কোনো দরকার নেই দেওয়ার। তারপরে দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেল। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এখানে আমি 1.5 টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম। আর এখানে 1 টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আবার এভাবে স্প্যাচুলারের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চিনির পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে দেখুন স্প্যাচুলারটা দিয়ে আলতো হাতে কিন্তু আমি এটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখন কিন্তু হাই ফ্লেমেই এই রেসিপিটা করতে হবে। যখনই আমরা ভাতটা দিয়ে দেব তখনই কিন্তু এটা হাই ফ্লেমেই থাকবে, যাতে কোনো দলাভাব না হয়ে যায়। দেখুন ভাতটাকে কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে ভেজে নিতে হবে। আর এখন দেখুন ভাতটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখন কতটা ঝরঝরে রয়েছে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো হয়। আর খুব কম সময়ে এই রেসিপিটা হয়ে যায়। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা দিতে পারবেন।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এটুকুই, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব।